এটা হচ্ছে 211। ওখানে কি বসে বসে আপনি দেখতে পারেন আপনার পার্টনারকে? হ্যাঁ, এটা কিন্তু গাইস আমরা এখন আড্ডা মারতে বসে গেছি আমাদের সুন্দর রুমে, ঠিক আছে? দেখো একটু পরে আমরা পুলে নামবো, ঠিক আছে? তো তোমরা ভিডিওগুলো দেখো আমাদের, আর কেমন লাগছে জানিও, আর সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, ছোট ছোট মিনি ব্লগও আবার বড়তেও। তো দেখতে খাবার দিতে আমাদের চলে এসেছে ব্রেকফাস্ট। আমরা ভাই বাঙালি মানুষ, আমাদের বাবু বাঙালি খাবার, ঠিক আছে? সাথে আমাদের কফিও আছে, কোনো অসুবিধা নেই। আর এই যে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে আমরা ঘুরতে যাচ্ছি। আর এখন আমরা বেরিয়ে পড়েছি, তাও আবার রাত্রিবেলায়। এখন ঘুরিতে ওই 12:30 মতো বাজছে আর আমরা বেরিয়ে পড়েছি। কি মজাই না লাগছে। চলো দেখতে থাকো ভিডিওটা। তো এত রাত্রেবেলায় আমরা 4 জন মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে। আরে হঠাৎই প্ল্যান হলো যে আমরা ঘুরতে যাব। তো সেই তো এইরকমভাবে রাত্রিবেলায় জার্নি করার এক্সপিরিয়েন্স আমার কিন্তু আগে হয়নি, এই ফার্স্ট টাইম হচ্ছে। কারণ এইভাবে ছোটোখাটো একটা ফ্যামিলি নিয়ে 4 জনের ফ্যামিলি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এরকম একটা মাঝ রাতে। আর হঠাৎ করে প্ল্যান হয়েছে যে আমরা এরকম বেরোবো। তো কি বলবো, কিছু বলতে পারছি না, এতই ভালো লাগছে। আর রাত্রেবেলায় পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল, আর ওয়েদারটা না ভালো ছিল আমরা যখন গিয়েছিলাম, গরম ঠান্ডা মিলিয়ে মিশিয়ে। তো দেখো এখন টাইমটা গুড মর্নিং এভরিওয়ান। তো এখন ঘড়িতে কটা বাজছে বলো তো? ওই 4:45 মতো। আর দেখো এখনই কিন্তু সকাল হয়ে গেছে, আমরা কিন্তু পৌঁছে গেছি। আর সকালে ফ্রেশ এয়ার বাইরে থেকে নিচ্ছি, কি ভালোই লাগছে। এরকম সকালে তো ওঠাই হয় না। তো ভোরে এসে পৌঁছে আমরা আবার গুগল ম্যাপে আমাদের লোকেশনটা দেখছিলাম, আর সেই লোকেশন দেখে দেখে আমরা কিন্তু যাচ্ছিলাম। তো সেজন্য আমাদের না একটু রাস্তা ভুল হয়েছিল, তো এই জন্য আমাদের একটু যেতেও লেট হয়ে গিয়েছিল। এখন আমরা কোন রাস্তায় ভেতর ভেতর একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে আমরা কখন নামবো আর গিয়ে পরে আমরা অনেক অনেক এনজয় করব। আর জানো ফ্রেন্ডস, আমরা না পুরো রাত জেগে আছি, গাড়িতে না একটুকুনো ঘুম হয়নি। একবার করে ওই 10 মিনিটের মতো ঘুম হচ্ছে, আবার ঘুমটা ভেঙে যাচ্ছে, এইরকম আর কি। তাও আমি, প্রণতি আর শুভ্র যদিও একটু ঘুমিয়েছি, পিছনে ছিলাম বলে। অনির্বাণ তো একটা ফুটাও ঘুমায়নি, কারণ ও বারবার রাস্তা দেখছিল, লোকেশন দেখে দেখে যাচ্ছিল। তো আমাদের রিসর্টের লোকেশনটা বারবার দেখতে হচ্ছিল, এই জন্য আর কি। তো ওইভাবেই না আমাদের একটু লেট হয়ে গেছে ঢুকতে, আমরা একটু উল্টো রাস্তা দিয়ে এসে পড়েছিলাম। তো যাই হোক, ওরকম একটু তো ভুল হবেই, সেটা কোনো মাইন্ড করলে চলবে না। আর ভোরের সানরাইজটা আমার একদম সকাল হয়ে গেছে, এখন বাজছে 6টার মতো। আর এখনো কিন্তু আমরা পৌঁছাইনি, রাত 12টা থেকে আমরা এখনো পর্যন্ত এই গাড়িতে আছি। আর আমাকে অনেক কালো দেখাচ্ছে। আমরা চলে এসেছি আমাদের রিসর্টে ফাইনালি। জায়গাটা দেখে কি ভালোই লাগছে, তোমাদেরকে কি বলবো। তো অনেকক্ষণ তোমাদেরকে বলিনি যে আমরা কোথায় ঘুরতে এসেছি। আরে আমরা ঘুরতে চলে এসেছি মন্দারমণিতে 2 দিনের ছুটি কাটাতে। যদিও আমার এখন সামার ভ্যাকেশন চলছে, কিন্তু প্রণতি এমনিই ছুটি নিয়ে এসেছে ঘুরতে। তো আমরা চলে এসেছি বিচ রিসর্টে। আর রিসর্টটা কিন্তু আমাদের 4 জনের খুব পছন্দ হয়েছে, আমাদের এত পছন্দ হয়েছে কি বলবো। আর এই পুল এরিয়াটা দেখে আমার মনে হচ্ছে এখনই সুইমিং ড্রেস পরে পুলে নেমে পড়ি, সারাদিন শুধু পুলে এনজয় করব। চলো আমাদের রিসর্টটা এবার তোমাদেরকে ঘুরে দেখাই, সব কিছু তোমাদেরকে ঘুরে দেখাই। এখানে দোলনা আছে, দেখো এখানে স্লিপারও আছে। নতুন বিল্ডিং হয়তো হচ্ছে, নতুন বিল্ডিং ওই সাইডে হচ্ছে। ভিউটা কিন্তু ভালো, খারাপ না। সামনে সুইমিং পুলও আছে, সামনে এখানে সিটিং এরিয়া, তারপর সুইমিং পুল, তারপর ওইদিকে মকটেল কাউন্টার। এটা হয়তো রাত্রেবেলায় ভিউটা আরো সুন্দর আসবে। আর এই যে আমরাও আছি। ব্যাংকুয়েট হল, এটা রিসেপশন, সামনে রেস্টুরেন্ট আছে।
তো আমরা যে রিসর্টটাতে এসে আছি, যে হোটেলটাতে, তো সেটা যদি ফুল ডিটেলস তোমাদের লাগে তো আমাকে জানিও, আমি ফুল ডিটেলস তোমাদেরকে কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, কি তোমরা আমাকে কমেন্ট করো, তার নিচে আমি তোমাদেরকে লিংক দিয়ে দেবো, ঠিক আছে? তো সব কিছুই বলবো যে এটায় কেমন কি প্রাইস লেগেছে আমাদের, তো সব কিছুই বলছি। তো ফার্স্টেই বলি, রেস্টুরেন্টটা আমাদের স্টুডিওর পাশে, সব ডিটেলস আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। এখন চলো রুমগুলো রিভিউ দিই তোমাদেরকে। আমাদের সাথে কোমর ভাঙা তো লিফট না, এটাই লিফট। এটা হচ্ছে 211। ওয়াও, ব্যালকনিটা দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে রুম। ও আরেকটা জিনিস আছে, বাথটব আছে। ওখানে কি বসে বসে আপনি দেখতে পারেন আপনার পার্টনারকে। হ্যাঁ, এটা কিন্তু করতে পারেন। আর বাথটব আছে সুন্দর করে সেই, আর এই যে আরো কি কি দিয়েছে এই দেখো, শাওয়ার জেল, তারপর হচ্ছে শ্যাম্পু, টুথব্রাশ, সোপ আর কম দিয়েছে। ও দারুণ। ডবল বেড, সাইডে কাউন্টার আছে, এখানে ইলেকট্রিক কেটেল, মিনি ফ্রিজ, কিন্তু খালি ফ্রিজ, সুন্দর একটা আয়না, সুন্দর একটা আয়নাও আছে। চলো ব্যালকনিটা দেখাই। একটা ওয়ার্ড্রোবও আছে, সুন্দর ওয়ার্ড্রোব। ও ওয়াও, এই তো এই এরিয়াটা তো দারুণ ফ্রেন্ডস, এই এরিয়াটার মতো তো সুন্দর এরিয়া আর হয় না। ওয়াও, জানি এদিকে কোনো ভিউ নেই, কিন্তু তাও এদিকে ঠিকই নোংরা আছে। ভিউ। সামনে রিসর্টটা দেখ, না রিসোর্টটা দারুণ আছে। চলো চলো যাবে যাও, সুন্দর। এই সত্যি রে, এই সাইডটা, এই পোর্শনটা আমার দারুণ লেগেছে। এইটা পার্টনারকে চলো এরপর আরেকটা রুম তোমাদেরকে দেখায়। আমরা না দুটো রুম নিয়েছিলাম, তো দুটো রুমের মধ্যে আমি আর প্রণতি একটাতে ছিলাম, আর শুভ্র আর অনির্বাণ একটাতে ছিল। তো চলো তোমাদেরকে দুটো রুমেরই রিভিউ দিয়ে দিই। তো চলো বলতে আছি, তোমরা শুনতে থাকো। দেখাও, দেখতে দাও। একটা মিনি ফ্রিজও আছে, যেটা আমার একটা ছিল, মিনি ফ্রিজও আছে, একটা সুন্দর আয়নাও আছে দিয়েছে, একটা ওয়ার্ড্রোবও আছে, এই দেখো একটা ওয়ার্ড্রোবও দিয়েছে। কিছুই নেই, আমি এখন রাখবো জামা কাপড়। আর সব থেকে ভালো হচ্ছে ব্যালকনিটা, ভিউটা যদিও খুব একটা ভালো নেই, ওই যে সি দেখাচ্ছে টাওয়ারের কাছে। খুব একটা মন্দও নেই, এখানে হাওয়া বাতাসের কোনো অভাব নেই, কিন্তু বেস্ট একদম, খুব সুন্দর। আর রুমগুলোর কি কস্ট করেছে না করেছে সেগুলো পরে জানাবো, আমি বাথরুমটা দেখিয়ে নিই একবার। এমন একটা বাথরুম যেটা এখান দিয়ে দেখা যায়। এই যে বাথটব আছে একটা, সত্যি কথা বলতে এত সুন্দর বাথরুমে আমি কোনোদিনও থাকিনি, এত সুন্দর বাথরুম দেওয়া রুমে। কিন্তু তাও একটা বালতি আছেই। একটা বালতি আছে, এই বালতি সেই দিবে, মানে বাঙালি মানুষের সেই বালতি ছাড়া চলবে না। আরেকজন বসে গেছে সারা রাত। ওই রুমে যা যা দিয়েছিল এই রুমেও কিন্তু সেম, সব কিছুই সিমিলার, কিন্তু তাও আমরা তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করে দিলাম। আরেকটা কথা বলে রাখি, এটার কি কেমন কি কস্ট পড়েছে সেটা অবশ্যই তোমাদেরকে বলতে হবে। তো এটার কস্ট পড়েছে আমাদের, তো আমরা দুটো রুম নিয়েছি, আমাদের দুটো রুমে 3,500 করে পড়েছে উইথ ব্রেকফাস্ট। আমরা আজকের ব্রেকফাস্টটা আমাদের কিন্তু ইনক্লুড নেই, আজকে আমরা চেক ইন করেছি ওই 6:30 নাগাদ। তো দেখো তুলনামূলক দেখতে গেলে
কালকে কিন্তু আমাদেরকে 10টার মধ্যে রুমটা ছেড়ে দিতে হবে, তো ওরা কিন্তু আমাদেরকে 2-3 ঘন্টা আগেই রুমটা প্রোভাইড করেছে। তো সেটার দিক দিয়ে আমার যেমন ভালো লেগেছে। আরেকটা হচ্ছে যে কালকে আমাদের ব্রেকফাস্টটা এটার মধ্যে 3,500-এর মধ্যে ইনক্লুড আছে। আর আমাদের রুমগুলো তোমরা দেখে তো বুঝতেই পারছো, এই রুমগুলো কিন্তু লাক্সারিয়াস রুম আছে। তো সেই অনুপাতে ঠিকই আছে, মানে এগুলো আমার তো ঠিকঠাকই লেগেছে। মানে আমার মনে হয় না যে মন্দারমণি এসে এর থেকে কমে তোমরা কোনো ভালো রিসর্ট পাবে। আর আমাদের এই রিসর্টটা কিন্তু যথেষ্ট ভালো, সব কিছুই দেখো ইনক্লুড আছে। রিসেপশন এরিয়া, তারপরে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, তারপর মকটেল, তারপর সুইমিং পুল, সব কিছু এভরিথিং। তো আমার সেই অনুপাতে কিন্তু বেশ ভালো লেগেছে রিসর্টটা। আর তোমরা দেখো, তোমরা ভিডিওটা দেখো আমাদের, আমরা তো মানে পুরো রাত পর্যন্ত আমরা ভিডিও করেছি, তো কন্টিনিউ তোমরাও করো, তাহলে তোমরা কিন্তু সব কিছু বুঝতে পারবে। আর যদি তোমাদের এই রিসোর্টটাতে আসার কোনো প্ল্যান হয়ে থাকে আমার ভিডিও দেখে, তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি নিচে সব কিছু ডিটেলস বা লিঙ্ক প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো এখন চলো চাটা বানিয়ে ফেলি। অনির্বাণ সারা রাত জেগে এসেছে, প্রচণ্ড টায়ার্ড আছে। ওকে বললাম যে এখন এই তো সবে 6:30 বাজছে, তুমি ঘুমিয়ে নাও 10টা পর্যন্ত, তারপর আমরা না হয় নিজের মতন করে বেরোবো একটু। তো সেই জন্য ওকে একটু চা বানিয়ে দিচ্ছি। তো চা বানিয়ে আমি নিজেও একটু গরম জল খেয়ে নিলাম, কারণ আমারও মাথাটা খুব ব্যথা করছিল, মানে গোটা রাত ঘুম না হলে যা হয়। আমাদের সুন্দর রুমে, ঠিক আছে? দেখো একটু পরে আমরা পুলে নামবো, ঠিক আছে? তো তোমরা ভিডিওগুলো দেখো আমাদের, আর কেমন লাগছে জানিও। আর সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, ছোট্ট ছোট্ট মিনি ব্লগও, আবার বড়তেও। তো দেখতে থাকো ভিডিওটা। আর আমরা কি খাচ্ছি সকালে ব্রেকফাস্ট, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? খাবার দিতে আমাদের চলে এসেছে ব্রেকফাস্ট। আমরা ভাই বাঙালি মানুষ, আমাদের বাবু বাঙালি খাবার, ঠিক আছে? স্যান্ডউইচ আছে, কিন্তু মেন হচ্ছে আমাদের অ্যাট্রাকশন এই লুচি আর পুরিতে। সাথে আমাদের কফিও আছে, কোনো অসুবিধা নেই। আর এই যে আমাদের কিন্তু ব্রেকফাস্ট চলে এসেছে, আর আমরা ব্রেকফাস্টে বেশ অনেক কিছুই নিয়েছিলাম। মানে আমরা কি বলতো কম কম করে সব কিছুই নিয়েছিলাম। যেমন আমার খুব রিজনেবল প্রাইসের মধ্যে এটা লেগেছে লুচি আর তরকারি। লুচিগুলোর সাইজগুলোও দেখো তোমরা বেশ বড় ছিল, আর তরকারিটাও কিন্তু সিম্পল, খুব একটা খারাপও না, খুব একটা মানে বলবো না যে খুব একটা ভালো, মানে মোটামুটি মিডিয়াম স্ট্যান্ডার্ডে ভালোই ছিল। তার সাথে আমরা চিকেন স্যান্ডউইচ নিয়েছিলাম, ম্যাগি নিয়েছিলাম, ম্যাগিটা আসতে একটু লেট করছে। তার সাথে আমাদের চা ছিল। সব থেকে বলে রাখি আমার ভালোর মধ্যে লেগেছে লুচি আর তরকারিটা। 80 টাকা প্লেট, 80 টাকায় 4টের মতো লুচি দিচ্ছে, তার সাথে 1 বাটি তরকারি এনাফ আমাদের জন্য। তার সাথে আছে আমাদের চিকেন স্যান্ডউইচ, কারণ আমরা দেখলাম একটু বাঙালি আর বিদেশি দুটোকে মিলিয়ে মিশিয়ে খাবো। তার সাথে ম্যাগিও আছে। তো আজকে কিন্তু ওয়েদারটা বলে রাখি, যদিও রুমের ভিতরে এসি চলছে, কিন্তু রুমের বাইরে কিন্তু টেম্পারেচার আছে, বলবো না একদমই নেই, কারণ মোটামুটি আর কি গরমটা আছে, খুব একটা কমও না খুব একটা বেশিও না, তবে আছে। সকাল থেকে কিন্তু গরমটা দিচ্ছে, তো ওই জন্য আমরা ভাবছি যে পুলে নামবো আর সারাদিন পুলে এনজয় করবো। তো চলো কতটা কি করতে পারি জানি না, তবে চাটা দেখো ঢালতে পারছি না। আরে এইসব এতে আমার ডালা, মানে বুঝতেও পারি না যে কোথা দিয়ে কি হবে, মানে জিনিস ইউজ না করলে যা হয় এরকম টাইপের জিনিস ধরো ইউজ করি না, তো সেই আর কি আমি ভাবলাম ইলেকট্রিক ক্যাটেল যেমন চা দেয় তো সেরকম ঢেল দিলেই হবে, তো হলো না আর কি। যাই হোক, তো স্পুন দিয়েছে, দেখো সস আছে। তো আমরা কিন্তু এবার ব্রেকফাস্টে বসে গেছি। অনির্বাণ কিন্তু র্যান্ডাম ঘুমাচ্ছে, তো ওকে এখন ডিস্টার্ব করা সত্যি করেই যাবে না, তো ওই জন্য আমরা নিজের মতো করে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর অনির্বাণের জন্য রাখছি, কারণ ও ঘুম থেকে উঠে লুচি তরকারি খাবে, আমি জানি ও এক্সট্রা কোনো বাজে জিনিস খাবে না, কারণ ও তো আর আমাদের মতো চিকেন খায় না, তো ওই জন্য আর কি ওর প্লেন লুচি আর তরকারি। তো এই তো আচ্ছা, আমি আবার বাথরুম এসেছি, আর বাথরুমে যে আবার ভিডিও করছি। বাথরুমটা না মানে একটু নিচু আছে, এই জন্য ভয়ও লাগছে আমার। তো দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে, টাটা।